নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএসে যারা ফর্ম ফিল আপ করছো তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে এবং সেটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার আমরা ফর্ম ফিল আপ করেছি, আমরা রেজিস্ট্রেশন করেছি, কিন্তু রেজিস্ট্রেশন করার পরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এসছে কিন্তু পাসওয়ার্ড আসেনি। তো এর জন্য উপায় কী? অনেকে বলছো যে স্যার আমরা কোন ডিভিশনে অ্যাপ্লাই করবো সেটাই বুঝে উঠতে পারছি না, লো কাট অফ ডিভিশন নিয়ে কিছু বলুন। তো নতুন ভ্যাকেন্সি টেবিল যেহেতু জারি হয়েছে, তো কোথায় তোমাদের লো কাট অফ যেতে পারে এই সব ব্যাপার নিয়ে তোমাদের সম্পূর্ণ ডিসকাশন করব আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হবে, একদম স্টেপ বাই স্টেপ দেখো, কোনো জায়গা স্কিপ করো না, তাহলেই কিন্তু তোমরা অনেক কিছুই জানতে পারবে না। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমে বলে রাখি তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো যে রেজিস্ট্রেশন করছো, রেজিস্ট্রেশন করার পরে তুমি যদি ফরগট মানে তুমি যদি রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুলে গিয়ে থাকো, ধরো তোমার এসেছে সেই এসএমএসটা হয়তো ডিলিট হয়ে গেছে বা ইমেলটা ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি মোবাইল নাম্বারটা বসিয়ে তুমি ভেরিফাই ওটিপি আসবে, তারপরে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আবার তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, সেটা তুমি ইমেল দিয়েও করতে পারো বা তুমি মোবাইল নাম্বার দিয়েও করতে পারো। তো এবার যেটা মেন ব্যাপার সেটা হলো রেজিস্ট্রেশন তুমি করেছো কিন্তু পাসওয়ার্ড আসেনি, এরকম অনেক ক্যান্ডিডেটের হচ্ছে। দেখো, আমি এই ব্যাপার নিয়ে তোমাদের অনেক আগেই আমি বলেছি যে সবসময় তাড়াহুড়ো করে আবেদন করতে যাবে না, কারণ সার্ভারে সব কিছু সেট হতে না সময় লাগে, যেহেতু এটা একটা নতুন নতুন প্রসেসে দেখো আবেদনটা নেওয়া হচ্ছে। তো যেহেতু একটা নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, তো সেক্ষেত্রে পুরো ব্যাপারটা মানে একেবারে প্রিপেয়ার্ড হতে কিন্তু সময় লাগে। এর জন্য আমি বলেছি যে সবসময় চেষ্টা করবে একেবারে লাস্টের দিকে আবেদন না করার এবং পুরো প্রথমের দিকে আবেদন না করার, মাঝামাঝিতে আবেদন করবে, সেটাই বেটার হয়। ওকে, তো যেমন দেখো এখন একদম ওকে হয়ে গেছে, এখন একদম সার্ভার ওকে হয়ে গেছে, তোমরা যে কোনো সময় তোমরা আবেদন করতে পারো। এবার যদি তোমার পাসওয়ার্ড যদি না আসে, এর জন্য তোমাকে তো হেল্পলাইনে তোমাদের ইমেল করতে হবে, সেটা নয় তুমি করলে, সেটা কবে উত্তর আসবে কোনো ঠিক নেই। তো যাই হোক, এর জন্য একটা প্রসেস আছে, সেটা হলো নতুন করে আবেদন করার, মানে নতুন করে রেজিস্ট্রেশন করার। যদি তোমার পাসওয়ার্ড না আসে, তোমাকে কি করতে হবে, নতুন একটি মোবাইল নাম্বার, নতুন একটি ইমেল আইডি বসিয়ে তোমাদের নেক্সট করে ডিটেলস ইনফরমেশন ভরে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এটাই কিন্তু একমাত্র উপায় যদি পাসওয়ার্ড না আসে। ঠিক আছে, হতে পারে সার্ভার ইস্যুতে তোমাদের আসেনি এবং যে মোবাইল নাম্বারটা তখন তুমি রেজিস্ট্রেশনের নাম্বার দিয়েছিল সেটা হয়তো এখানে মানে একেবারে রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো যেটা হয়ে গেছে যে নাম্বার দিয়ে, সেই নাম্বার দিয়ে তো আর করতে পারবে না। এবার সেটা হতে পারে তুমি তোমার কোনো পরিচিত কারুর নাম্বার কাছ থেকে নাম্বার নিলে আর ইমেল আইডি তুমি তোমার পছন্দ মতো একটা তৈরি করে নিলে, এটা তো কোনো ব্যাপারই নেই। তো যদি তোমাদের এরকম প্রবলেম হয় যে রেজিস্ট্রেশন নাম্বার এসছে কিন্তু পাসওয়ার্ড নাম্বারটা আসেনি, তাহলে সেক্ষেত্রে তোমরা নতুন করে রেজিস্ট্রেশন করো। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এবার মেন ব্যাপারে তোমাদের চলে যাই, সেটা হচ্ছে যে তোমাদের কোন ডিভিশনে তোমরা আবেদন করবে। দেখো, আমি তোমাদের ডিভিশনের ব্যাপারটা বলে রাখি। যেহেতু তোমাদের এবারে যে ভ্যাকেন্সি টেবিল তোমরা দেখতে পাচ্ছ, যে প্রথমে যেটা মানে নিয়ে কথা ছিল যে 28,740, এবার এখান থেকে কিছুটা ভ্যাকেন্সি কিন্তু কমেছে, 28,636, খুব বেশি কমেনি, কিছুটা কমেছে। এবার তুমি তো যদি মনে করো যে বাইরের সার্কেলে স্যার আমি কি অ্যাপ্লাই করতে পারি, নিশ্চয়ই করতে পারবে, কেন পারবে না? তুমি আসাম সার্কেলে নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারবে, অ্যাকোমোডেশনে কিচ্ছু অসুবিধা হবে না। প্রথমের দিকে একটু সমস্যা হচ্ছিল, এখন অনেকেই অ্যাপ্লাই করছে এবং সাকসেসফুলিভাবে সেখানে কাজও করছে। এরকম অনেক ক্যান্ডিডেট আছে, আমাকে রীতিমতো ইমেল করেছে। তো এখানে তোমরা চাইলে বাইরের সার্কেলেও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে তুমি নিজের ওয়েস্ট বেঙ্গল সার্কেলেও তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি ত্রিপুরার যারা ক্যান্ডিডেট নর্থ ইস্ট সার্কেলে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রেও বলছি, তোমরা চাইলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল সার্কেলের দিকে অ্যাপ্লাই করতেই পারো। ঠিক আছে, যেহেতু তোমাদের এখানে ভ্যাকেন্সিটা একটু কম থাকে। তো এই ব্যাপারটা নিয়ে তোমাদের আমি এইটাই বলবো যে যদি তোমরা বাইরের সার্কেলে যদি অ্যাপ্লাই করো, তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যে বেতনটা তোমরা পাবে, ঠিক আছে, কারণ জিডিএসে তোমাদের বিপিএম এবিপিএম এগুলোতে তো বেতন বেশি থাকে না, তোমরা সেটা সবাই জানো। তো যদি তোমার বেতনে কম বেতনে তুমি যদি কাজ চালাতে পারো অন্তত 2 থেকে 3 বছর, কারণ তারপরে তো তুমি একটা প্রমোশন পাবে। প্রমোশন বলতে গেলে কি, তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম দিতে হবে, যে এমটিএসের জন্য তুমি পরীক্ষায় বসবে, সেখানে যদি তুমি পাশ করতে পারো তাহলে তুমি একটা ভালো প্রমোশন তুমি পেয়ে গেলে এবং সেখানে তোমার বেতন লেভেলটা যথেষ্ট ভালো, লেভেল 1 অনুযায়ী তুমি বেতন পাবে এবং সেটা একদম পাকাপোক্ত একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তুমি পেয়ে গেলে। ঠিক আছে, তো এই যদি তোমার মানসিকতা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা সেটা করতে পারো। ওকে, আর যদি তুমি মনে করো যে স্যার আমি নিজের ডিভিশন ছাড়া মানে নিজের সার্কেল ছাড়া আমি অন্য কোথাও যাব না, তাহলে ঠিক আছে, সেটাও তুমি করতে পারো। এবার তুমি যদি নিজের সার্কেলে করো তাহলে তোমাদের দেখো তোমাদের সার্কেলে কেমন কি ভ্যাকেন্সি আছে।
যেমন হচ্ছে দেখো কলকাতা জিপিও বলো, ইস্ট কলকাতা বলো, নর্থ কলকাতা বলো, সাউথ কলকাতা বলো, ব্যারাকপুর বলো, বীরভূম, এইসব বিভিন্ন জায়গায় তোমাদের ভ্যাকেন্সির ডেটাগুলো তোমাদের দেওয়া আছে যে কোথায় কত কি ভ্যাকেন্সি রয়েছে। বারাসাত নর্থ, নদিয়া নর্থ আছে, নদিয়া সাউথ আছে, মুর্শিদাবাদ, বারুইপুর, ঠিক আছে, সেন্ট্রাল কলকাতা, দেখো সেন্ট্রাল কলকাতাতে এবারে কিন্তু ভ্যাকেন্সি দেয়নি, আসানসোল আছে, বর্ধমান আছে। এবার তোমাদের অনেক কিছুর ওপর কিন্তু সিলেকশনটা নির্ভর করে, সিলেকশন কিন্তু অনেক কিছুর ওপর তোমাদের নির্ভর করে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ ধরো তোমার নাম্বারটা বেশি আছে, আমি বেশি বলতে গেলে 90%-এর ওপরে তোমার নাম্বার আছে। এবার একজন ক্যান্ডিডেট যদি তবুও সে এবিপিএম পোস্টকে আগে রাখে, তাহলে তার কিন্তু সিলেকশনটা হবেই। কেন তার হবে? এবং হ্যাঁ, শুধু সিলেকশন শুধুমাত্র যে তুমি এবিপিএমকে আগে রাখলে তার ওপর ডিপেন্ড করছে না, তোমাকে বিওটাকেও ঠিক রাখতে হবে। কারণ যখন তুমি অ্যাপ্লাই করবে তুমি বিওগুলো দেখতে পাবে, যে পরপর দেখবে কোন বিওতে কত কি ভ্যাকেন্সি আছে। আমি তোমাদের সেই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি এই জায়গাটা যদি দেখো, আমি তোমাদের আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, যখনই তুমি সার্কেল তুমি চুজ করলে, এই যে এখান থেকে তুমি ধরো সার্কেল তুমি চুজ করছো, এবার এখান থেকে যখন তুমি ডিভিশনে যখন দেখবে যে কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করবে, ধরো তুমি এখান থেকে, আমি যে কেমন এক্সাম্পল দিচ্ছি, ব্যারাকপুর ডিভিশনে তুমি অ্যাপ্লাই করছো। এখানে দেখো এই যে বিও এসও যেগুলো দেখছো, সব বিওতে সব এসওতে কিন্তু সমান কাট আপ যাবে না, কিছু জায়গায় দেখবে কম যাবে, কিছু জায়গায় বেশি যাবে। তাহলে এটাও কিন্তু ডিপেন্ড করছে যে তুমি কোন বিওকে তুমি আগে রাখছো, কোন বিওকে পরে রাখছো। এটাও কিন্তু একটা সিলেকশনের কিন্তু একটা স্টেপ, এগুলো তোমাদের কিন্তু মেনে চলতে হবে। ব্যাপারটা বোঝা গেল? আমি বোঝাতে পারছি তো? এবার দেখো, তুমি যদি বাইরের সার্কেলে অ্যাপ্লাই করো, এবার দেখো তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যদি তুমি আসামের কাছাড় ডিভিশনে যদি তুমি অ্যাপ্লাই মানে কম্পেয়ার করো, তুমি দেখবে ফার্স্ট লিস্টেই কিন্তু অনেকটা তফাৎ। আমি তোমাদের সেই তফাৎটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি তফাৎটা তোমাদের একদম ডেটাগুলো দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে দেখো, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তোমাদের ব্যারাকপুর ডিভিশনে, বাঁকুড়া ডিভিশনে দেখো, তোমাদের বারাসাত ডিভিশনে দেখো, এরকম তোমাদের গেছে প্রথম লিস্ট। এবং শুধুমাত্র একটা লিস্ট তো বেরোয় না, এরকম পরপর কিন্তু 2, 3টে, তারপরে 4টে, 5টা এবং 6টা মতো তোমাদের লিস্ট পরপর কিন্তু জারি হয়। ঠিক আছে, একেবারে তোমাদের 30শে জুন পর্যন্ত যা লিস্ট প্রকাশিত হওয়ার কিন্তু তোমাদের লিস্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আর লিস্ট প্রকাশিত হয়ে যাবে না, হবে না। তো এরকম পরপর কিন্তু লিস্ট তোমাদের প্রকাশিত হয়ে যাবে। তো এরকম দেখো তোমাদের বারাসাত ডিভিশন, ব্যারাকপুর ডিভিশন, তো দেখো এরকম তোমাদের কাট আপ গেছিলো। এবং বর্ধমান ডিভিশনে দেখো, তোমাদের কোন্টাই ডিভিশনে, তারপরে কোচবিহার ডিভিশনে এরকম তোমাদের কাট আপ গেছিলো। হুগলি সাউথ ডিভিশনে দেখো, সবই কিন্তু 96, 91-এও কিন্তু আমি তোমাদের বললাম যে বিওটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। দেখো 91, যে প্রথম লিস্টেই 91-এ এসটি ক্যান্ডিডেট সুযোগ পেয়েছে, এসসি ক্যান্ডিডেট দেখো 95-এ সুযোগ পেয়েছে, ওবিসি ক্যান্ডিডেট দেখো 95-এ সুযোগ পেয়েছে। ঠিক আছে, ইউআর ক্যান্ডিডেট 97-এ সুযোগ পেয়েছে। এবার তোমাদের পরবর্তী যখন লিস্ট যখন প্রকাশিত হবে, সেখানে দেখবে ইউআর ক্যান্ডিডেট আরেকটু কমে যাবে, মানে সেখানে দেখবে 95 থেকে 96-এ সুযোগ পেয়ে যাবে, মানে সেকেন্ড লিস্টে। এটা হচ্ছে আমি তোমাদের ফার্স্ট লিস্টে দেখাচ্ছি। ঠিক আছে, আসামে তুমি যদি দেখো, তুমি যদি কম্পেয়ারটা করো, দেখো আসামে দেখো, আসামে একজন, আমি এখানে দেখো আসামে ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট 95 সিলেকশন পেয়েছে, ইউআর ক্যান্ডিডেট 97-এ সিলেকশন পেয়েছে। এটা তুমি যদি কম্পেয়ার করো, দেখো ইউআর ক্যান্ডিডেট 96-এ সিলেকশন পেয়েছে। আমি জেনারেল দিয়েই দেখাচ্ছি তোমাদের, দেখো ইউআর ক্যান্ডিডেট 95-এ, কিন্তু তুমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে তুমি যদি দেখো, ওয়েস্ট বেঙ্গলে 95 কিন্তু খুব কম দেখতে পাবে, বেশিরভাগ কিন্তু 96, 97। অর্থাৎ এই যে 2% যে হেরফেরটা, এটা কিন্তু তোমরা একমাত্র কাছাড় ডিভিশনে তোমরা দেখতে পাবে। যদি তুমি বাইরের স্টেটে যদি অ্যাপ্লাই করতে চাও, যদি মনে হয় যে না আমি বাইরের স্টেটে, আমার কাছে একটা চাকরি ইম্পর্টেন্ট, আমার কাছে আর কিছু ইম্পর্টেন্ট নয়, আমার কাছে একটা চাকরি ইম্পর্টেন্ট, তাহলে তোমরা বাইরের স্টেটেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, মানে বাইরের সার্কেলে অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো ইউআর ক্যান্ডিডেটের দেখতেই পাচ্ছ 95-এ কিন্তু সিলেকশন পেয়েছে। 2% মানে কিন্তু কম নয়, 2% অনেকটাই। ঠিক আছে, এখানে কিন্তু 0.228 এই রকম কিন্তু হিসাবটা হয়। ঠিক আছে, বোঝা গেল? এবার এর জন্যই আমি তোমাদের বলবো খুব ভালো করে ভেবে চিনতে তারপরে মানে করবে। এবার দেখো সিলেকশনটা তোমাদের যেমন বিপিএম, এবিপিএম কোনটাকে তুমি আগে রাখছো, যদি তোমাদের 90%-এর ওপরে থাকে তাহলে তুমি বিপিএমকে আগে রাখতে পারো। 95%-এর ওপরে থাকলেই তুমি বিপিএমকে নিশ্চিতভাবে তুমি আগে রাখতে পারো, কারণ 95%-এর ওপরে নাম্বার পেয়ে তুমি বিপিএমকে আগে রাখবে না। কেন রাখবে না? বিপিএমকে আগে রাখতেই পারো। বিপিএমকে আগে কারা রাখবে না? যাদের 90% থেকে
95% মধ্যে যারা আছে নাম্বার আছে এবং তারা চূড়ান্তভাবে সিলেকশন পেতে চায়, তারা আমি বলবো এবিপিএমকে আগে রাখো, তারপরে তুমি বিপিএমকে সাজাও। এবং এটা কিন্তু সকলের জন্য, এটা কিন্তু বাদবাকি মানে 90% যারা কম নাম্বার আছে তাদের জন্য এটা প্রযোজ্য থাকবে। এবং বিওগুলোকেও তোমাদের সেট করতে হবে একদম সুন্দরভাবে, কারণ এখানে বিওটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে তোমাদের সিলেকশনের জন্য। তুমি দেখবে সব বিওতে কিন্তু সমান তোমাদের কাট আপ যাবে না, এটাও তোমাদের আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। যদি তুমি দেখো এইখানেও দেখো তোমাদের সব বিওতে কিন্তু সমান কাট আপ নয়, সব বিওতে সমান কাট আপ নয়। দেখো ডিভিশন সেম কিন্তু সমান কাট আপ কি গেছে দেখো, এখানে দেখো এই বিওতে তোমার কাট আপ গেছে ইউআর ক্যান্ডিডেট 99 1.1429, আর দেখো ডিভিশন সেম, কিন্তু দেখো এই বিওতে কত কাট আপ গেছে দেখো, এবিপিএম পোস্ট দুটোই কিন্তু এবিপিএমেই, কিন্তু ইউআর ক্যান্ডিডেট 98.2857, অর্থাৎ বুঝতে পারছো বিওটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে বিওটা তোমাকে ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হবে। এবার তুমি কোন জায়গায় আবেদন করবে, যাদের কম নম্বর রয়েছে তারা এই ভিডিওটা দেখো, তোমাদের কোথায় কোথায় আবেদন করাটা বেটার হতে পারে। তো এর জন্য আমি তোমাদের বলবো, তোমাদের আমি দেখাচ্ছি, সেটা হলো যে তোমরা চেষ্টা করো নর্থ বেঙ্গল সাইডে অ্যাপ্লাই করার। যদি তুমি নিজের সার্কেল থেকে না বেরোতে চাও, ঠিক আছে, যদি তুমি সার্কেল থেকে বেরোতে চাও তাহলে তুমি আসামের কাচার ডিভিশনের দিকে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, আসামের কাচার ডিভিশনে অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু অ্যাপ্লাই করাই যাবে, ঠিক আছে, অ্যাপ্লাই করাই যাবে, কোনো প্রবলেম কিন্তু হবে না। ওকে, আচ্ছা, আর যদি তুমি মনে করো যে না আমি নিজের সার্কেলেই আমি অ্যাপ্লাই করব, তাহলে সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তুমি এখানে যে ডিভিশনগুলোতে অ্যাপ্লাই করতে পারবে বা করলে তোমাদের কম নম্বরে সিলেকশন হতে পারে, একটা হচ্ছে কোচবিহার ডিভিশন, এটা একটা ভালো ডিভিশন আছে। আচ্ছা, দ্বিতীয় যেটি আমি তোমাদের নাম্বারে রাখবো সেটা হচ্ছে তোমাদের জলপাইগুড়ি ডিভিশন আছে, ঠিক আছে, জলপাইগুড়ি ডিভিশনে করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের যেখানে বলবো সেটা হচ্ছে তোমাদের নদিয়া নর্থ ডিভিশনের দিকে করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের আর আছে হচ্ছে এখানে ব্যারাকপুর ডিভিশনের দিকে করতে পারো। ওকে, ব্যারাকপুর ডিভিশনের দিকে করতে পারো, ব্যারাকপুর ডিভিশনেও তুমি করতে পারো যদি চাও ব্যারাকপুর ডিভিশনে, কারণ ব্যারাকপুর ডিভিশনে এবারে ভ্যাকেন্সিটা কম দিয়েছে, তাহলে হয়তো অনেকেই আছে তারা কিন্তু আবেদন করতে চাইবে না, তারা অ্যাভয়েড করবে অন্য ডিভিশনে, কারণ সেখানে আরও বেশি অপশন পাবে। আর দেখো এটা কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে, যেখানে তুমি বেশি অপশন পাবে সেখানে কিন্তু ক্যান্ডিডেটও কিন্তু অনেক বেশি কিন্তু অ্যাপ্লাই করবে সেই ডিভিশনে। ওকে, তো এটা তোমরা করতে পারো। এছাড়া তুমি মুর্শিদাবাদ ডিভিশনেও কিন্তু করতে পারো, মুর্শিদাবাদ ডিভিশনেও এবার মোটামুটি ঠিকঠাক কিন্তু তোমাদের সুযোগ থাকবে, এবং কারণ মুর্শিদাবাদ ডিভিশনে ভ্যাকেন্সিটা মোটামুটি ঠিকঠাকই আছে, তোমরা যদি দেখো এখানে 231টা, ঠিক আছে, 231টা মতো আছে। ওকে, তো বোঝাতে পারলাম আমি সম্পূর্ণ ব্যাপারটা। তো যদি যেখানে তোমরা আবেদন করবে তোমাদের মতামতটা অবশ্যই তোমরা জানিও, এবং তোমাদের 10তে কত শতাংশ নম্বর রয়েছে সেটাও কিন্তু অবশ্যই প্রত্যেকে জানাবে কমেন্টে, এবং তোমরা কোন ডিভিশনে এবারে অ্যাপ্লাই করতে চাইছো বা অ্যাপ্লাই করেছো তোমরা সেটাও কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।